আপনার বাড়ির ছাদ থেকেই শুরু করতে পারেন আপনার শখের দেশি মুরগির খামার কোনো রকম ভ্যাকসিন ছাড়াই, একদম প্রাকৃতিক ভ্যাকসিনের মাধ্যমে। আজকে সেই বিষয়টাই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই জানেন যে আমরা আমাদের হাম্মাদ এগ্রো চ্যানেলের মধ্যে কিভাবে আপনি দেশি মুরগি প্রাকৃতিকভাবে পালন করবেন, কিভাবে প্রাকৃতিকভাবে চিকিৎসা করবেন, কিভাবে প্রাকৃতিকভাবে দেশি মুরগির ডিম বাড়াবেন, এবং কিভাবে আপনি ছাগল পালন করতে পারেন, কিভাবে আপনি কবুতর পালন করতে পারেন, এই বিষয়ে আমরা বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে চলেন আজকের টপিকটা নিয়ে কথা বলি। অর্থাৎ অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই, আমরা দেশি মুরগি ছাদের মধ্যে পালন করতে চাই, অর্থাৎ আমাদের ছাদটা খালি থাকে, তো আমরা চাই যে ছাদের মধ্যে দেশি মুরগি পালন করার জন্য। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। অর্থাৎ আপনি যদি চান যে আপনার ছাদ থেকে আপনার দেশি মুরগির খামারটা শুরু করবেন, অবশ্যই আপনি পারবেন। এরকম আলহামদুলিল্লাহ আমরা অনেককেই দেখি যে তাদের ছাদটা খালি না ফেলে রেখে তাদের ছাদের মধ্যে দেশি মুরগির খামার শুরু করেছে, এবং আলহামদুলিল্লাহ প্রতি মাসে তারা চাকরি ব্যবসার পাশাপাশি এখান থেকে আলাদা একটা প্রফিট পাচ্ছে। তো আপনিও পারবেন ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আপনাকে যে কাজগুলো করতে হবে এগুলো আপনাকে আজকে বলার চেষ্টা করব, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম যদি আপনি ছাদের মধ্যে দেশি মুরগি পালন করতে চান, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ছাদের মধ্যে একটা শেড তৈরি করে নেবেন। একটা শেড অথবা দেশি মুরগির ঘর একটু বড় করে তৈরি করে নেবেন, যাতে দেশি মুরগি ওইখানে হাঁটাচলা করতে পারে, ওইখানে থাকতে পারে। অর্থাৎ ঠান্ডা বাতাস অথবা বৃষ্টি এইগুলো থেকে যাতে নিরাপদে থাকতে পারে, সেই অনুযায়ী অবশ্যই আপনারা একটা শেড তৈরি করে নেবেন। দ্বিতীয়ত যে বিষয়টি আপনারা করবেন সেটা হচ্ছে, অবশ্যই আপনারা দেশি মুরগি খামার শুরু করার জন্য প্রথমে অল্প করে শুরু করবেন। অর্থাৎ আপনি যদি 5 থেকে 6টা মুরগি দিয়ে খামার শুরু করেন, তাহলে আপনি 5 থেকে 6টা মুরগি পালন করতে করতে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে, কোন রোগ হলে কোন ওষুধ বা কিভাবে পালন করতে হয় সেই বিষয়ে আপনার ধারণা হয়ে যাবে। এই জন্য অবশ্যই আপনি প্রথমে অল্প করে শুরু করবেন। এরপরে যে বিষয়টি করবেন সেটা হচ্ছে, মুরগি কিনে আনার জন্য আপনি হাট বাজারে অথবা আপনার পাশে যারা মুরগি পালন করে ওইখান থেকেও কিনে আনতে পারেন। তবে হ্যাঁ, আপনি মুরগি কেনার সময় অবশ্যই আপনি সুস্থ সবল মুরগি কিনবেন। অর্থাৎ মুরগি কেনার সময় অবশ্যই আপনি চোখ দেখবেন, নাক দেখবেন, মুরগির পিছনের সাইড দেখবেন যে মলমূত্র লেগে আছে কিনা বা চোনা পায়খানা করে কিনা। আপনি চোখ দেখবেন যে চোখের মধ্যে ময়লা আছে কিনা, নাকের মধ্যে ঠান্ডা আছে কিনা, এগুলো খেয়াল করে আপনাদের মুরগি আপনারা ক্রয় করবেন, তাহলে অবশ্যই আপনারা সফল হতে পারবেন। যদি আপনি মুরগি কেনার সময় ধরা খেয়ে যান, অর্থাৎ অসুস্থ মুরগি কিনেন, তাহলে কয়েকদিন পরে দেখা যায় সেটা ঝিমাতে ঝিমাতে আরও বেশি অসুস্থ হয়ে পড়বে, তখন কিন্তু আপনার মুরগি মারা যাবে, তখন আপনি হতাশ হয়ে পড়তে পারেন। এই জন্য অবশ্যই আপনি সুস্থ সবল দেখে মুরগি কিনবেন। এরপর আপনারা যদি 5 থেকে 6টা মুরগি দিয়ে শুরু করেন, তাহলে তার মধ্যে অবশ্যই আপনারা 3 থেকে 4 থেকে 5টা আপনারা ডেকে রাখবেন, আর 1 থেকে 2টা আপনারা মোরগ রাখবেন। আর অবশ্যই ডেকি কিনবেন। হাটে বাজারে মুরগি কেনার সময় অবশ্যই ডেকি খুঁজবেন, কারণ যদি আপনি মুরগি কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে প্রফিট করতে পারবেন না বেশি দিন। কারণ মুরগি কিনলে দেখা যায় মুরগি হচ্ছে ওইটাকে বলা হয় যেটা তার বাসায় কয়েকদিন বা বেশ কয়েকবার বাচ্চা দিয়েছে, এখন বুড়া হয়ে গিয়েছে, এই জন্য বিক্রি করে দিচ্ছে। ওইটা কিনে আনার পরে দেখবেন যে কিছুদিন পরে জবাই করে খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই জন্য আপনারা ডেকি কিনে আনবেন যেটা এখনও বাচ্চা দেয়নি। আর অবশ্যই আপনারা বড় মুরগি দিয়ে শুরু করবেন। যদি ছোট মুরগি দিয়ে শুরু করেন তাহলে কিন্তু অনেক ঝামেলার মধ্যে আপনাদের পড়তে হবে। এই জন্য বড় মুরগি দিয়ে শুরু করলে দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তাদের রোগ কম হবে। এবং বড় মুরগি দিয়ে শুরু করলে আপনার দেখা যায় আপনি সময়টাও এখানে অল্পর মধ্যে দিতে পারবেন, এবং আপনি কম খরচের মধ্যে এটা আপনি পালন করতে পারবেন। এই জন্য বড় মুরগি দিয়ে শুরু করবেন, আর অবশ্যই সুস্থ সবল মুরগি দেখে কিনে আনবেন, আর অবশ্যই আপনারা ডেকি দিয়ে শুরু করবেন। এই কয়েকটা বিষয় অবশ্যই মাথা রাখবেন। এরপরে আপনারা অবশ্যই প্রাকৃতিকভাবে আপনারা চিকিৎসা করবেন এবং প্রাকৃতিক খাদ্য খাওয়ানোর চেষ্টা করবেন। অর্থাৎ আপনাদের মুরগির প্রত্যেক দিন খাবারের প্রত্যেক দিন একটা সময় করে, দুপুরও হইতে পারে, এটা দুপুরে সবচেয়ে বেশি বেস্ট হয়, যে দুপুরে আপনাদের মুরগিকে একটু শাক পাতা খাওয়াবেন। শাক পাতা আপনারা এনে কুচো কুচো করে কেটে খাওয়ার অভ্যাস করে তুলবেন, তাহলে এই ক্ষেত্রে আপনাদের মুরগি সুস্থ থাকবে, আপনাদের মুরগি রোগবালাই কম হবে। এর পাশাপাশি সপ্তাহে 2 দিন বা 3 দিন আপনারা লেবুর রস, আদার রস, রসুনের রস এগুলো মিক্স করে খাওয়াই দিতে পারেন। তো সেই ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, মুরগির ঠান্ডা জ্বর চোনা পায়খানা থেকে নিরাপদে থাকবে। এরপর বন্ধুরা, অবশ্যই আপনারা মুরগির যে শীটটা বা ঘরটা তৈরি করেছেন তা অবশ্যই পরিষ্কার রাখবেন। যদি পরিষ্কার না রাখেন তাহলে কিন্তু মুরগি অসুস্থ হয়ে যেতে পারে, এদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। এরপর পর্যাপ্ত পানি কিন্তু এখানে দিয়ে রাখবেন। দেশি মুরগি অনেক সময় অনেক বেশি পানি খায়, পানি কিন্তু একটা বাটির মধ্যে আপনারা দিয়ে রাখতে পারেন।
তো বন্ধুরা, এই বিষয়গুলো আপনাদেরকে যেগুলো বললাম, এগুলো যদি আপনারা খেয়াল করতে পারেন, এই বিষয়গুলো যদি আপনারা মেনে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনারা দেশি মুরগি খামার আপনাদের ছাদ থেকে শুরু করতে পারবেন। আপনাদের ছাদ থেকেই দেশি মুরগি খামার করে আপনারা লাভবান হতে পারবেন। আপনারা ইনশাআল্লাহ ছোট থেকে অনেক বড় খামারই হতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।